জানি তুই শুনতে পেলো কিনা। না না, যা করার তাড়াতাড়ি করতে হবে। তার আগে দেখি ওর কি অবস্থা। ঘুম থেকে উঠেছো? নিশ্চয় ঘুমাচ্ছে। কি করি এবার? প্লিজ রিপ্লাই শুভ, প্লিজ। উঠেছি। কি বলেছিলাম মনে আছে তো? আমি রেডি হচ্ছি, তুমিও তাড়াতাড়ি এসো। আজকে আমার এত টেনশন হচ্ছে কেন? তবে কি আমি কোনো ভুল কাজ করছি? আমি যদি আজকে না যাই, না না, আমাকে যেভাবেই হোক যেতে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সরি বাবা, আজ প্রথমবার আমি তোমাকে না জানিয়ে বাড়ি ছাড়ছি। জানি না কি হবে, কিন্তু আমার কোনো উপায় ছিল না। পারলে আমাকে ক্ষমা করে দিও। ও মাই গড, অনেক লেট হয়ে গেছে। শুভ মুহূর্ত শুরু হওয়ার আগে আমাকে ওখানে পৌঁছাতেই হবে। আসছি বাবা, বাই। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। ম্যাডামকে তো কোথাও দেখছি না, কোথায় গেলেন? আমি গেটের বাইরে। ইউ? ওকে, আমিও বাইরে বেরিয়ে এসেছি। জাস্ট ওয়েট, আসছি। সাবধানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থাক, এইভাবে ব্যাগটা ঘাড়ের ওপর ফেললেন, আমি তো ভাবলাম যে বোম পড়েছে। পড়েনি তো? তাহলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো। বাবা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তুমি আর আমি দুজনেই ফিনিশ। চলো চলো। ম্যাডাম, আবার কি হলো? বলছিলাম আমরা কোনো ভুল করছি না তো? হোয়াট? কিসের ভুল? না মানে এইভাবে কাউকে না জানিয়ে বাড়ির থেকে পালিয়ে, মানে আমি বলতে চাইছিলাম আপনি একবার একটু ভেবে দেখুন না। নো, নেভার। ভাবার এখন সময় নেই। দেখো, আমি অনেক ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছি। এখন আর ফিরে যাওয়ার কোনো চান্সই নেই। কথা না বাড়িয়ে বাইকে স্টার্ট দাও। চলো তাড়াতাড়ি। সর্বনাশ, চলো।
ম্যাডাম বলছিলাম চুপ করে এখানে লুকিয়ে থাকো। আমি বলেছিলাম বাবা উঠে পড়বে, তাড়াতাড়ি চলো। তা না, এখন হলো তো। হ্যাঁ হলো, শুরু হলো। আমার বুকটা ডিপ ডিপ, মাথাটা বনবন, আর চোখগুলো। আস্তে, চোখ বন্ধ করে থাকো ভয় করলে। ভয় তো আপনাকে নিয়ে ম্যাডাম। ঠাকুর বাঁচিয়ে নিয়েছে আজকে। বাবা ঘরে ঢুকে গেছে। চলো চলো এবার। বলছিলাম কি, আবার কি? একটাও কথা নয়, চলো শিগগির। একটু তাড়াতাড়ি চালাও না, মুহূর্তটা শুরু হওয়ার আগে যদি পৌঁছাতে না পারি। হ্যাঁ ম্যাডাম। এসো এসো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? শেষবারের মতন একবার ভেবে দেখে নিন ম্যাডাম, আমাদের কেউ যদি এখানে এইভাবে দেখে ফেলে তাহলে চিরকালের মতো কিন্তু। কোনো ভয় নেই শুভ, আজ যদি না পারি তাহলে আর কোনোদিনও পারবো না। এখন চলো আমার সাথে, শুভ মুহূর্তটা মিস হয়ে যাবে না হলে। এসো। এই নাও ধরো। কি হলো, ধরো। হ্যাঁ হ্যাঁ। শুভ শুভ, হ্যাঁ ওটা সাপ নয়, ফুলের মালা। ওরকম হাত কাঁপছে কেন তোমার? ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছো, তবুও যে এত কিসের ভয় তোমার বুঝি না। দাও ওটা আমায় দাও। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে সুস্বাগতম। আমার প্রোগ্রাম দেখুন আর চুটকিতে সমাধান পেয়ে যান। প্রথমেই মনে গভীর বিশ্বাস নিয়ে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে জোড়হাত করুন। এবার সবুজ আবির নিয়ে 5টা কোণযুক্ত একটা তারকা চিহ্ন বিগ্রহের সামনে এঁকে ফেলুন। এটা কি ম্যাডাম? এটা আমার অ্যাডমিট কার্ড। আর সবশেষে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এত রাতে এখানে এসে আমাকে আর কি কি দেখতে হবে মহাদেব? আরে সরে দাঁড়াও না,
হ্যাঁ, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা মা আর বাকি সব ইম্পর্টেন্ট দেবদেবীরা আমার দু হাত ভরে আশীর্বাদ করো যেন আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি। জয় মা সরস্বতী, আজ স্পেশালি তোমার আশীর্বাদ আমার সবচেয়ে বেশি প্রয়োজন মা। আজ তো শুধু আমার পরীক্ষা না, আজ তো তোমারও পরীক্ষা। তোমার আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখে আজ একটা মিরাকেল করেই দেখাও। আমার মান সম্মান সব তোমার উপরে, আমার রেজাল্টও তোমার উপরে। আমি যখন আজকে পরীক্ষায় লিখতে বসবো আমার হাতটা শুধু ধরে রেখো, আমি যেন পাতার পর পাতা পাতার পর পাতা লিখে যেতে পারি। তুমি প্রমাণ করে দাও মা যে ফার্স্ট হয় তুমি শুধু তার মা নাও, তুমি আমারও মা। বলো মা, করবে? আরে ম্যাডাম কি করছেন? মাথা ফাটি ফেলবেন নাকি? ফাটলে ফাটুক, তোমার তাতে কি? ঠাকুরের মন পেতে গেলে এসব করতে হয়। কাকে বলছি? তোমার মাথায় এসব ঢুকবে না। তুমি জানো আমার কত কষ্ট? জানো না? কি করে জানবে? তোমার তো মা আছে। আমার মা তো সে কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, মায়ের মুখটাও মনে পড়ে না। মায়ের স্নেহ ভালোবাসা কি হয় তাও জানি না। অবশ্য আমার বাবা তো থেকেও নেই। একটু যে বাবাকে জড়িয়ে ধরে কিছু আবদার করব, বাবার সাথে হই হই করে গল্প করব, কিছুই পারি না। বাবা আমাকে কেনই বা ভালোবাসে? বাবা আমার কাছে গর্ব হলেও আমি তো বাবার কাছে শুধু লজ্জা। এবারও যদি আমি ভালো রেজাল্ট না করতে পারি আর বাবাকে সবাই বলে শিক্ষামন্ত্রীর মেয়ে হয়েও কোনো রকমের টেনে টুনে পাস করছে, তখন তো আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর আমার জন্য বাবা বলবে এরকম মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। তখন আবার কি হবে বলো তো? আর আমি যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে হয়তো বাবা আমাকে কাছে টেনে নেবে, আমাকে ভালোবাসবে, সবার সামনে গর্ব করে চিৎকার করে বলবে এই হলো আমার মেয়ে শাওন চক্রবর্তী। তখন সারা বাংলা দেখবে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী তার মেয়ের সাথে একসাথে ক্যামেরার সামনে বাইট দিচ্ছে। এবার বুঝলে আমি কেন বাবাকে না জানিয়ে এত রাতে এত দূরে এলাম? দূরে এসেছেন ঠিকই, তবে এতে আপনাদের দুজনের দূরত্ব আদৌ কমবে কিনা আমি জানি না। ম্যাডাম, আমি আপনার কষ্টটা ফিল করতে পারছি, বুঝতে পারছি, কিন্তু এসব করে কি কোনো লাভ হবে? আমার তো মনে হয় না। এই তুমি সব জানতা না? এসব ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? তন্ত্র মন্ত্রের মাহাত্ম্য কতটা তুমি কিছুই জানো না। রেগে যাবেন না ম্যাডাম, আপনি রাত 3টের সময় ঘুম থেকে উঠে 30 কিলোমিটার বাইকে করে এসে 33 কোটি দেবতার সামনে 3 ঘন্টা ধরে পুজো দিলেন। কিন্তু আপনি এই 3 ঘন্টা যদি মন দিয়ে পড়াশোনা করতেন তাহলে আপনার রেজাল্টটা অনেক ভালো হতো কিনা বলুন? হ্যাঁ ভগবান, বাবা বলে তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট, তুমি নাকি জিনিয়াস, কিন্তু আসলে বাস্তবে তুমি যে একটা আস্ত গবেট সেটা তুমি প্রুভ করে দিয়েছো। বাহ ম্যাডাম বাহ, আমি এত বড় রিস্ক নিয়ে আপনাকে এখানে নিয়ে এলাম, আপনার জন্য এত কষ্ট করলাম, আর আপনি আমাকে এসব কথা বলছেন? কেন বলবো না শুনো? আমি তোমাকে বলেছিলাম আমার জন্য কষ্ট করে রিস্ক নিয়ে আমাকে এখানে নিয়ে এসো। আমি তো তোমার বোন বৃষ্টিকে আমার সঙ্গে আসতে বলেছিলাম। হ্যাঁ ম্যাডাম বলেছিলেন, কিন্তু আমার বোন একটা মেয়ে হয়ে আপনাকে এত রাতে কি করে এখানে নিয়ে আসতো বলুন? এই তো কাম টু দ্য পয়েন্ট শুভ। তাহলে তোমার বোন আসতে পারেনি বলে তুমি এসছো, আমার জন্য নয়। তাই আমাকে তোমার এই রিস্ক নেওয়া কষ্ট করার গল্পটা দিতে আসবে না, ওকে? না ম্যাডামকে বোঝাতে যাওয়াই আমার ভুল। আমি গাড়ি যতই লাইনে আনার চেষ্টা করি না কেন, গাড়ি বেলাইনেই চলবে। কি বললে? হ্যাঁ না মানে বলছিলাম আপনার তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে ভালো মতন ভাবে, তাই না? সব যখন ভালো মতন হয়ে গেছে তাহলে এবার বাড়ি যাওয়া যাক। এমনিতেই সর্বনাশ করেছে ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে আপনার বাড়িতে বোধহয় সবাই ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং রাজীব। গুড মর্নিং দাদা। যে টেন্ডারটা আজ জমা করার কথা
ওটা রেডি হয়েছে? দাদা আজ সকাল 10টার মধ্যেই জমা পড়ে যাবে। গুড। দেখো, আমাদের গুডউইল যেন কোনোভাবেই নষ্ট না হয়, কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করবে না। সুনাম একবার নষ্ট হলে তা ফেরত আসে না। একদম দাদা। দাদা আপনার চা। দাও। আচ্ছা, ও এখন কেমন আছে? রাতে তো শরীরটা একটু খারাপ ছিল, এখন কেমন আছে? এখনো কি অনেকটা সময় লাগবে? একটু সময় তো লাগবেই ম্যাডাম, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায়। দাদা মনে হয় শাওনের কথা জিজ্ঞেস করছে। ও ও একদম ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। না না, অসুবিধে তো হয়ই। আমি তো সারাদিন বাড়ি থাকি না, মন খারাপ করে বসে থাকে, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। না না দাদা, একদম চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা দেখে রাখি ওকে। তা এখন সে কোথায়? আমি এক্ষুনি ডেকে দিচ্ছি দাদা। বেবে, বেবে। এসো 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 আমার কাছে এসো। এসো এসো এসো। শরীর ঠিক আছে দেখি? আহারে, মেয়েটার পোড়া কপাল। শাওন বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, আর ওর বাবা একটা পোষ্যকে এত ভালোবাসতে পারে। অথচ নিজের মেয়ের দিকে একবার ফিরেও তাকায় না। বীরু, দিদি, হাই। ঈশ্বর যেন আমার ভাইকে সমস্ত বিপদ থেকে, সমস্ত শত্রুদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, যেন সব সময় রক্ষা করে। আমার ভাই যেন সব সময় বিজয়ী হয়। আমার জয়ের আসল কারিগর তো তুই। তুই পাশে না থাকলে, সাথে না থাকলে আমি জীবনে এক পা এগোতে পারতাম? কিন্তু এইগুলো কি, মানে রোজ রোজ এই নিয়মগুলো পালন করতে হবে? করতে হবে। শোন বীরু, তুই এই রাজ্যের শিক্ষামন্ত্রী, কিন্তু খুব শিগগির তুই কেন্দ্রীয় মন্ত্রী হবি, আমি নিশ্চিত। তুই জানিস না কত মানুষ তোকে কত হিংসে করে, তোর চারিপাশে কত শত্রু তুই জানিস না। তাই তো রোজ সূর্যোদয়ের আগে এই পবিত্র আগুনের শিখা দিয়ে আমি আমার ভাইয়ের চারদিকে সমস্ত বিপদ কাটিয়ে দিই। আর এটা কিন্তু শুধু নিয়ম রক্ষা নয়, তোর দিদির ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ দিয়ে তৈরি করা তোর রক্ষা কবচ, বুঝলি? দেখি এবার দেখি কার কত সাহস যে আমার ভাইয়ের চারিপাশে আসে। ও আমার দিদি না, ও আমার মা। মা চলে যাওয়ার পর একটা দিনের জন্য ও মায়ের অভাব আমায় বুঝতে দেয়নি। একদিন ঠিক এইভাবেই তোর গোটা মুখে চুনকালি লেপে দেবো আমি, বীরু। রোজ সকালে প্রদীপের তাপ দিয়ে তোর জন্য রক্ষা কবচ তৈরি করি, এটাই তো তুই জানিস। তো আসলে সেটা তো আমার তৈরি করে দেওয়া ফাঁদ। যতদিন না তোকে পুরোপুরি সেই ফাঁদে ফেলতে পারছি, ততদিন আমাকে কষ্ট করে এই ভালো মানুষের অভিনয়টা চালিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, বেশি দিনের ব্যাপার তো নয়। খুব শিগগির তুই আমার হাতের পুতুলের মতো নাচবি।
আর তখন আমার কাছ থেকে তুই যা যা কেড়ে নিয়েছিস সেই সব কিছু আমি আবার ফেরত নেব, সুদ সমেত। এই যে এত সুন্দর প্রপার্টি, এই যে এত লাক্সারিয়াস লাইফ, টাকা পয়সা, চাকর বাকর, এত যশ, এই যে রাজনৈতিক ক্ষমতা, সব কিছু তো আমার হওয়ার ছিল। আর আবারও আমার কাছেই সব ফিরে আসবে, শুধু সময়ের অপেক্ষা। সময়ের পরিবর্তন হলেও দিদির কোনো পরিবর্তন নেই। সারাটা জীবন একভাবে বিনা স্বার্থে এই পরিবারের জন্য করে যাচ্ছে। তুই শুধু দেখতে থাকবি কিভাবে আমি একটু একটু করে বিষ ঢেলে তোর গোটা জীবনটা বিষাক্ত করে তুলি। আর সেদিন এখানে তোর ছবি থাকবে না, আমার ছবি থাকবে। তোর বিসর্জনই হবে আমার আবির্ভাব। কি বেবি, খুব তো মামার কাছে আদর খাওয়া হচ্ছে। আচ্ছা মামা, তুমি এই বাড়িতে সব থেকে বেশি বেবিকে ভালোবাসো, তাই না? একদম না পিকু, তুমি কিন্তু এই কথাটা একদম ঠিক বলনি। তোমার মামা কিন্তু এত সেলফিশ মানুষ একদমই নন। আমার বীরু এই ফ্যামিলির সবাইকে সমানভাবে ভালোবাসে, বুঝেছো? তবে হ্যাঁ, এই পরিবারের সবাই কি বীরুর ভালোবাসা পাওয়ার যোগ্য, নাকি বীরুর ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা এবারই সবার আছে? দেখেছো, এত দেরি হয়ে গেল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার স্কুল আছে না, তাড়াতাড়ি রেডি হও, যাও যাও যাও, দৌড়ো। এটা কি করে হলো? বাবার ছবির ওপর এভাবে রং কে ছুঁড়ে মারলো? হ্যাঁ, আমরা যখন গেলাম তখন তো এটা ছিল না। এটাকে পুরো নষ্ট করে দিয়েছে। ইস, কেউ করে এটা? বাবা, তুমিই আবার ঈশ্বর। ঈশ্বর সবসময় ভক্তের চোখের সামনে আসে না, আর আমার ঈশ্বর আমাকেই তার চোখের সামনে আসতে দেয় না। তাই তোমার ছবি আমার কাছে তোমার সাথে কথা বলার একমাত্র মাধ্যম। তাই যে বা যারা তোমার ছবির এই অবস্থা করেছে, তাদের আমি কিছুতেই ছেড়ে দেব না। এ কি, আপনি আমার দিকে এভাবে রেগে দেখছেন কেন ম্যাডাম? আমি স্যারের ছবিতে রং দিইনি ম্যাডাম। আরেকটা কথা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আপনি প্লিজ তাড়াতাড়ি ঘরের ভেতর চলে যান। কোনো সমস্যা হলেও আমাকে জানাবেন, আর না হলেও জানাবেন। যতক্ষণ না আপনি জানাচ্ছেন আমি এখান থেকে এক পাও নেব না। আপনি প্লিজ ভেতরে যান। আচ্ছা, আজকে শাওনের ফাইনাল পরীক্ষা না? মেয়েটা তো ঘুম থেকে ওঠেইনি এখনো। কখন উঠবে, কখন রেডি হবে, কখন বেরোবে, কি যে করে না মেয়েটা। আর কি এক্সপেক্ট করিস তুই ওর কাছ থেকে? খাওয়া আর ঘুমানো ছাড়া ওর অন্য কোনো কাজ আছে? পিকু ভালো পড়াশোনার গুরুত্ব বোঝে, তাই মন দিয়ে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে। কিন্তু যার বোঝার দরকার তার কোনো হেলদোল আছে? বীরু, তুই মাথা গরম করিস না। দেখ, বিচারি হয়তো সারা রাত জেগে পড়াশুনো করেছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। ওইটুকু তো বয়সও, এত কি করে চাপ নেবে বল? তুই আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। আমরা সবাই জানি ও পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী, আর আমার মেয়ে পরীক্ষায় কোনো রকমে টেনে টুনে পাস করে। যখন লোকজন আমার পেছনে বলে না যে নিজের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে পারে না, সে রাজ্যের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে, শুনলে আমার খুব কষ্ট হয় দিদি। খুব খুব নিজের উপর রাগ হয়। না না বীরু, নিজের উপর রাগ করিস না, নিজের উপর অভিমান করিস না। আচ্ছা, তোর কি মনে হয় শাওন ইচ্ছে করে এগুলো করছে? তা নয় তো কি?
ওকে যে এত বলা হয়, ওর মধ্যে কোনো পরিবর্তন দেখেছিস? আচ্ছা আচ্ছা, তুই এত মাথা গরম করিস না বীরু, আমি নিজে গিয়ে ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি, ঠিক আছে? উফ, শাওন, 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 আশ্চর্য, এটা উত্তর দিচ্ছে না কেন? শাওন, আমি তখন থেকে ডাকছি তো তোমাকে। শাওন, 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 স্ট্রেঞ্জ, সকাল সকাল মেয়েটা গেল কোথায়? তার মানে এতক্ষণ তুমি ওয়াশরুমে ছিলে, আর আমি যে তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তোমাকে ডাকছি, তুমি উত্তর দিচ্ছিলে না কেন? দরজা বন্ধ ছিল তো, তাই ভেতর থেকে শুনতে পাইনি। পিসিমণি, কিছু বলবে? কি আর বলবো, হাজার বললেও তোমার কি কোনো পরিবর্তন হবে? এনিওয়ে, আজ তোমার এক্সাম তো। হ্যাঁ পিসিমণি। তাহলে আর কি, প্রত্যেকবারের মতো এবারও নাচতে নাচতে এক্সাম দিতে চলে যাও, তারপর রেজাল্ট বেরোনোর দিন আবার যে কে সেই। তোমার তো কিছু যায় আসে না, কিন্তু লজ্জায় মাথা কাটা যায় তোমার বাবার, একজন শিক্ষামন্ত্রীর মেয়ে এবার হয়ে। আমি ভালো রেজাল্ট করব পিসিমণি। এবার আর বাবার মান সম্মান নষ্ট হবে না, আমি সেইভাবেই প্রিপারেশন নিয়েছি। ফলেন পরিচয়েতে, ওকে? শুধু বড় বড় কথা। সাত সকালে তোমার কপালে এই সিঁদুরের টিপটা কোত্থেকে এলো শাওন? এটা এটা তো ঠাকুরের আশীর্বাদ পিসিমণি। আজ ফার্স্ট এক্সাম না, তাই আমি অনেক ভোরবেলা উঠে ঠাকুরকে পুজো দিলাম, তারপর ঠাকুরের পায়ে ঠেকানো সিঁদুর কপালে পরে নিলাম। আর কি প্রার্থনা করলাম জানো? যাতে কেউ আমাকে পরীক্ষার আগে ডিস্টার্ব না করতে পারে। ঠিক করিনি বলো? ঠিক করেছো না ভুল করেছো, রেজাল্ট আউটের দিন তুমি নিজেই বুঝতে পারবে। একদম। লেটস সি পিসিমণি। কোনো প্রবলেম হয়নি তো ম্যাডাম? আরে না না, কিন্তু তুমি তো আচ্ছা হাদারাম, তুমি ফোন না করলে সারাদিন দাঁড়িয়ে থাকবে। খবরটা না নিয়ে কি করে যাই ম্যাডাম? কিন্তু এবার নিশ্চিন্ত, এবারে গিয়ে দেখি এতক্ষণে সারা পাড়া আমার পথ চেয়ে বসে আছে। বাই। বাই। এ ঘনা, শুভকে দেখতে পেলি? এই তো শুভ, শুভ চলে এসছে। কি ব্যাপার শুভ, এত দেরি করলি যে? দে মালগুলো দে, মালগুলো দে। আচ্ছা, পুজোর জিনিসগুলো আগে দে। বড় বটে থানে গেছিলাম তো, তাই দেরি হলো। তুমি এবার তাড়াতাড়ি পুজো দাও। আর এটা কারা নেবে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি। তুমি তো এই তো গেলে আর এই চলে এলে। তা কি করব, বড় রাস্তার মোড়, হাটতলা, চিন্টুর দোকানের সামনে সব ঘুরলাম, কোথাও কোনো প্যাসেঞ্জার নেই। তুমি যখন গেলে আমি তখন ভাত চাপালাম, এখন ভাত সেদ্ধই হয়নি। তুমি এত জায়গা ঘুরে ফেললে। ঘুরে ঘুরে শরীরে ব্যথা হয়ে গেল। শোনো, আমার নবম স্থানে তো শুক্র, প্যাসেঞ্জার হবে কি করে?
তবে হ্যাঁ, নবমী আসলে রবি পাল্টে যাবে ছবি। এই শোনো না, আমার তোমার সাথে কথা আছে। এই দাঁড়াও একটু। এই শোনো শোনো, একটা কথা বলি। তোমার এই রবি শুক্রর গল্প ব্যাংক শুনবে? এতগুলো টাকা লোন করে তুমি অটোটা কিনলে, যখন তখন যদি বাড়ি চলে আসো, তাহলে কিস্তির টাকার শোধ হবে? আরে হবে হবে, সব হয়ে যাবে। কি করে হবে গো? তুমি লটারি জিতবে? আমার ছেলেই তো আমার কাছে লটারি গো। শোনো না, উপরওয়ালা আগে থেকেই তো সব দিয়ে রেখেছেন, আর নতুন করে কি জিতবো? আমি না শুভ জন্মছক দেখেছি, ওর কপালের রাজযোগ আছে। হ্যাঁ, তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে এই লোন টোন সব শোধ হয়ে যাবে। তাহলে সেই আশাতেই বেঁচে থাকো। বলছি ফুলটা রাখলাম, দুদিন ধরে না ফ্যানটা ঘুরছে না, কি হয়েছে দেখো। বুঝেছি, ওই ফ্যানটার অবস্থা হয়েছে আমার ভাগ্যের মতন, থেমে গেছে। দাঁড়াও দেখছি। মা, মা, আরে বাবা কি করছো নাকি? না মা, এক্ষুনি পড়ে যেতে তো। তো মা তো বললো যে কি ফ্যানটা নাকি ঘুরছে না। মা বলবে আর তুমি ফ্যান ঠিক করতে উঠে পড়বে। মা, মা। তুই এসেছিস হ্যাঁ মা, বলছিলাম তুমি বাবাকে কেন ফ্যান ঠিক করতে বলেছো বলো? আমি তো আছি নাকি? তুই তো এইমাত্র ফিরলি বাবা। বাবা তাতে কি হয়েছে? বাবার তো বয়স হয়েছে, এখন বিশ্রাম নেওয়ার সময়। হ্যাঁ, শুনলে আমার ছেলে কি বললো? শুনলে? এইটা হলো আমার ছেলে, ও শুনলো ছেলে। এই যে তুই এই কথাটা বললি, এই লোকটা এই বাড়িতে আর এক গ্লাস জল গড়িয়েও খাবে না। আর তুই তো সবসময় তোর বাবার দলে, আমি তো তোর কেউ না। কিন্তু আমার যে আমার মাকে ছাড়া একদম ভালো লাগে না। সকাল ন্যাকামো করতে হবে না। সাদা আলু চচ্চড়ি বানিয়েছি আর পরোটা বানাচ্ছি। পরোটা? আরে এই না হলে আমার মা। থাক বড় হয়েছে। তাতে কি হয়েছে? আচ্ছা শোনো না মা, বলছি আমি পাখাটা ঠিক করছি, তুমি গিয়ে পরোটা বাজে, তাড়াতাড়ি যাও। আরে যাও। যাচ্ছি। মলি, এদিকে একবারটি শোন মা। মা দেখলে শুরু হয়ে গেছে। এই তুমি আমাদের নিতে কবে আসবে বলো তো? সেই পুজো থেকে বলে যাচ্ছ। ও মলি, তিতলি, এই তিতলি, বাবা যা না, দেখ না একটু দিম্মা কি বলছে। যা। তিতলি সোনা, ঘুম থেকে উঠে পড়েছো? তুমি পরোটা খাবে? হ্যাঁ, কি কি বল? উই মা, কি বলছো তুমি? পনের টাকা শোধ না করলে তুমি আমাকে এ বাড়ি থেকে নিয়ে যাবে না? আমি কিন্তু এবার ক্রাইং। তো যতই ক্রাইম ফ্রাইম করিস কোনো লাভ নেই। বুঝি না, ও আমাদের জামাই না সুৎখর মহাজন। তুমি এই পরোটাটা মামাকে দিয়ে এসো তো মা। গরম আছে এইখানটা। আর এ না, মামার যদি তরকারি লাগে নিয়ে নেবে। চা, দৌড়ে গিয়ে দিয়ে এসো। মামা তোমার খাবার। হ্যাঁ, ওখানে রেখে দাও। তুমি এসিটা নিয়ে নাও, যা গরম পড়েছে। হ্যাঁ কিস্তি? দাঁড়াও এক মিনিট। আরে শুভ ভাই, বলছি তুই এসির কিস্তিটা দিয়ে দিবি ভাই? হ্যাঁ। এই শুনছো, শুভ হ্যাঁ বলেছে, ও কিস্তি দিয়ে দেবে। কি হলো? আমি জল দেবো? বৃষ্টি, একটু জল দেবি? এটাকে শান্তিতে আমাকে একটু পড়তেও দেবে না? দিচ্ছি। ওরে বাবা, দে ধর। তোর কি আজকে পরীক্ষা? আরে হ্যাঁ, আজ আমার ফিজিক্স পরীক্ষা। তার মধ্যে এত সিলেবাস, শেষই হচ্ছে না। ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, স্পিড। ও দাদা ভাই, আজ কিন্তু আমার কলেজের পরীক্ষার ফিসটা দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে যাবো। হ্যাঁ। শুভ, আমার এই অটোর ইএমআই এর কথাটা একটু মনে রাখিস। হ্যাঁ, মনে আছে বাবা। শুভ, পরোটাগুলো কেমন লাগলো? কি গো, পরোটাগুলো
খেয়ে নিলে? আমি ভাবছি আমার ছেলেটা খাচ্ছে। আই, তুমি থালা ফেরত দাও, দাও বলছি। আরে আমি তো আধখানা খেয়েছি। আধখানাই বা খাবে কেন? ছেলেটা বাড়ি ফিরে এসে থেকে কাজ করে যাচ্ছে আর তুমি বাপ হয়ে ওর মুখের গ্রাসটা গিলে ফেলছো। লজ্জা করে না? ও মা শোনো না, তুমি তো রাগ করছো কেন? রাগ করবো না? তুই পরোটা খেতে ভালোবাসিস বলে গরমে সেদ্ধ হয়ে পরোটাগুলো বানালাম, আর এই নির্লজ্জগুলো পরোটাগুলো খেয়ে নিল। মা আমি খেলে তুমি খুশি তো? আর আমার খুশি তোমরা সবাই খেলে, তাই আমার থেকে আমার এই খুশিটা প্লিজ কেড়ে নিও না। আচ্ছা দাও দাও, এখন আমি খাবো, দাও। না না না, তোর হাতে নোংরা, আমি খাই দে। দাও। হ্যাঁ স্যার আমি এক্ষুনি আসছি। মা, এখানে বৃষ্টির কলেজের ফিজ আর সংসারের বাজারের টাকাটা আছে, তুমি নিয়ে নিও। আর বাবা তুমি অটোর ইএমআই নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। দাঁড়া দাঁড়া বাবা, আমার কথাটা শোন। খেয়ে যা না বাবা, একটু বলছি খেয়ে যা না। মা দেরি হয়ে যাবে মা। কি দেরি হবে বলতে? এককাল খা না। আমি ঠিক পরে এসে খাবো, তুমি চিন্তা করো না, এখন দেরি হয়ে যাচ্ছে। আসলাম। সাবধানে যা। একা তুই বা কত দায়িত্ব নিবি শুভ? স্যার আমাদের প্লিজ ভেতরে যেতে দিন। আমাদের একটু ভেতরে ঢুকতে দিন প্লিজ, আমাদের একটু ভেতরে ঢুকতে দিন। শুভবাবু, বীরেন্দ্র চক্রবর্তী স্যার কখন সাক্ষাৎকার দেবেন? আপনি যদি আমাদের একটু ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি দেখছি। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। ব্রেকফাস্ট করনি তো? বসো, ব্রেকফাস্ট করে নাও। না স্যার, আমি ব্রেকফাস্ট করে এসেছি। ও, তাহলে তোমাকে একটু ওয়েট করতে হবে, আমার হয়ে এসছে। হ্যাঁ স্যার। আজকে ম্যাডামের পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু এখনো তো ম্যাডাম ব্রেকফাস্ট টেবিলে আসেননি। এরপরে তো দেরি হয়ে যাবে। ম্যাডাম কোথায়? কি অদ্ভুত, আজকে ফাইনাল পরীক্ষা শুরু, অথচ শাওন এখনো ব্রেকফাস্ট টেবিলে আসলো না। আচ্ছা, ভুলে যায়নি তো এক্সামসের কথা? না না দিদি, ভুলে যাবে কেন? ও ঠিক মনে থাকবে। আমার মনে হয় রেডি হয়ে নেমে আসবে। তুমি শিওর? না শিওর মানে? টেনশন করিস না, আমি দেখছি। ওর নিজের যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকে, তুই ওর জন্য কত করবি? ও তো জেনে গেছে না তোর বাবা মন্ত্রী, কোনো পরিশ্রম না করে হাতের কাছে সব জিনিস পেয়ে যাচ্ছে তো। আচ্ছা দাঁড়া। শাওন, শাওন, এই বাবা 10টা বেজে গেছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা, আজ যদি তোমার পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে পারতাম। খুব চেয়েছিলাম তোমার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাব, কিন্তু আমার না আছে ভাগ্য, না আছে সাহস। তবে আমি জানি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তুমি আর আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না, আমাকে ঠিক কাছে টেনে নেবে। তুমি আমাকে এখন এই ছবির মধ্যে থেকে প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা, যাতে আমি পরীক্ষা ভালোভাবে দিতে পারি। কি ব্যাপার শাওন, আজ তোমার ফাইনাল পরীক্ষা, তুমি কি ভুলে গেছিলে? আসলে পিসমণি। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করে বসে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও তো দেখি। বীরু, উঠে পড়লি কেন হঠাৎ? বস, খাবারটা শেষ কর। কি জানিস দিদি, বাড়িতে সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেউ যদি মন দিয়ে পড়াশোনা না করে, পরীক্ষায় টেনে টুনে পাশ করে, তাহলে ধরে নিতে হবে বাড়ির বড়রা তাকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি। সে যদি শিক্ষামন্ত্রীর মেয়ে হয়, তাহলে রাজ্যের মানুষ তাকে অসম্মান করতে শুরু করে, তাকে নিচু চোখে দেখতে শুরু করে। আর এটা আমি কিছুতেই সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না।
দিদি তুই ওকে পরিষ্কার করে জানিয়ে দে, এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে তাহলে ওকে আমি বাড়তে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। একটা খারাপ রেজাল্ট করা মেয়ে কিছুতেই আমার পরিচয়ে বেঁচে থাকতে পারে না, এ বাড়িতে থাকতে পারে না। তার চেয়ে অন্য কারোর পরিচয়ে এই সমাজে বেঁচে থাকুক, সেটাই আমাদের সবার পক্ষে ভালো হবে। স্যার বলছিলাম বাইরে প্রেসের লোকেরা আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। হ্যাঁ চলো। এ কি, তুই উঠলি কেন শাওন? খেতে বস। কাকিমা আমার খিদে নেই। বীরুর কথায় খুব অভিমান হয়েছে বুঝি তোমার? কিসের অভিমান শুনি? আফটার অল বীরু কিন্তু তোমার বাবা, এটা তুমি ভুলে যেও না শাওন। রাইট পিসিমণি, মন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী আমার বাবা, তাই তো বাবার মতোই আমার স্বভাব, আমার গায়ে আমার বাবার রক্তই তো বইছে। নিশ্চয়ই জানো রক্তই শেষ কথা বলে। স্যার এবছর প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী ইউনিভার্সিটিতে ফাইনাল এক্সাম দিতে বসেছে, তো এর জন্য কি সরকার থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে? অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধের জন্য 900 পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে, আর অতিরিক্ত 1300 পরীক্ষক নিয়োগ করা হয়েছে। এসবই করা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। স্যার এবছর তো আপনার মেয়েও ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম দিতে বসছে, সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। না না, এই চান্সটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। বাবার পা ছুঁয়ে আশীর্বাদ আমাকে নিতেই হবে। এসের সামনে প্রণাম করলে বাবা আমাকে কিছুই বলতে পারবে না। কি শাওন হঠাৎ তোর পেনের খাপটা বীরুর পায়ের কাছে ফেললো কেন? নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। শুধু আমার মেয়েকে নয়, ইউনিভার্সিটির এই ফাইনাল পরীক্ষা যারাই দিচ্ছে সবাইকে রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদও করছি।